আরে মিটিংটা তো আমি ক্যান্সেল করেছি। কার জন্য? তোমার জন্য। ভালোবাসি না তোমার, ওই জন্য। পূজা, পূজা ওই দেখো তোমার মা আসছে। ও সেট, আমার ল্যাংড়া মা এখানে নিশ্চয়ই টাকার জন্য এসেছে। মোবাইল বলবে আমি এখানে নেই, মিটিং এ বাইরে গেছি। আরে কিন্তু বলে দেবে। আরে কিন্তু কিন্তু শুনবে তো। আরে পূজা, কিন্তু আমি কি বলবো? তুমি তোমার মা, তুমি পূজা আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। আরে মা কেমন আছেন? আরে বৃষ্টি পড়ছে তো, আপনি কি করছেন? আসুন আসুন, ভেতরে আসুন, ঘরে চলুন, ঘরে চলুন, তাড়াতাড়ি চলুন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ভেতরে আসুন, ভেতরে আসুন, তাড়াতাড়ি ভেতরে আসুন। এই বর্ষাকালের সময়। উফ বাবা। নমস্কার মা। হ্যাঁ বাবা। আচ্ছা, আপনি আসছেন, আমাকে তো একবার ফোন করতে পারতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। বাবা কি বলছো? এটাও তো আমারই বাড়ি নাকি? হ্যাঁ, আমি আবার ফোন করে আসবো। তা পূজা কোথায়? মা, ও তো ওই অফিসের মিটিংয়ে বাইরে গেছে। ও, কিন্তু কাল তো ওর সাথে ফোনে কথা হলো, ও তো তখন বাড়িতেই ছিল। হ্যাঁ, কালকে তো ছিল, কিন্তু অফিস থেকে আর্জেন্ট একটা কল আসে, ওর বার হয়ে যেতে হয়। কিন্তু আমার যে ওর সাথে দেখা করার খুব দরকার ছিল। কি দরকার আমাকে বলুন না, আমি ওকে বলে দেবো, বলুন। না বাবা, ওই বিষয়টা শুধু আমার মেয়েকেই বলতে পারবো। তুমি একটু ওকে ফোন করে দাও না বাবা। আরে বললাম না, ও খুব ব্যস্ত আছে, ফোন করলে এখন ফোন ধরবে না। বাবা, খুব দূর থেকে তো এসেছি ওর সাথে দেখা করার জন্যে, একটাবার কথা বলতাম। তুমি আর একবার চেষ্টা করে দেখো না বাবা। বাবা, আমি না ওকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ফোনটা ধরেনি। তুমি একবার চেষ্টা করে দেখো না বাবা, আমার মনে হয় তোমার ফোনটাও ধরতে পারে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। দেখলেন, কেটে দিল, ধরলো না। বাবা, আর একবার চেষ্টা করে দেখো না বাবা। ওই আমি এত বৃষ্টির মধ্যে আসলাম অত দূর থেকে ওর সাথে দেখা করার জন্য। তুমি আর একবার চেষ্টা করো, ও যদি না ধরে তাহলে ঠিক আছে, আর করতে হবে না। আচ্ছা ঠিক আছে, করছি, দাঁড়ান। দেখলেন, ধরছে না। ওই অফিসে মিটিং আছে না, ওই জন্য মনে হচ্ছে ধরছে না। ও ঠিক আছে বাবা, জানি না ও কখন ফিরবে, কবে ফিরবে, কিন্তু আজই আমার বিকেলেই ট্রেন, টিকিটটাও কাটা। তাই আমি না এই যে এই টাকাগুলো এনেছি, তুমি একটু ওকে দিয়ে দেবে বাবা। এত টাকা? কিন্তু কেন? বাবা তুমি জানো না, পূজার তো অনেক সমস্যা চলছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমায় বলছি। আমি কয়েকদিন আগে ওকে ফোন করেছিলাম, ওর বাবার শরীরটা খারাপ, তাই ডাক্তার দেখাতে যাব। তাই আমি বলেছিলাম 2000 টাকা পাঠাতে। এখন আবার কে ফোন করছে? মানে তোর বাবার শরীরটা না খুব খারাপ হয়েছে, হসপিটালে নিয়ে যেতে হবে, তো একটু 2000 টাকা পাঠা না বাবা। মা, আমার ব্যবসায় খুব লস হয়ে গেছে, আমার নিজের কাছেই টাকা নেই, নিজে খেতেও টাকা পাচ্ছি না, কোথা থেকে টাকা পাবো বলো তো? এমনকি বাড়িতে যে বাজার করব তার জন্য 1 টাকাও নেই মা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না মা, আমি অন্য কোথা থেকে জোগাড় করে নিয়েছি। হ্যাঁ মা, তুমিই বলো না, আমার কাছে টাকা থাকলে কি আমি কি তোমাকে না বলি? আমি তো নিজেই আমার কাজটা শুরু করতে পারছি না, জানি না কি হবে। ঠিক আছে ঠিক আছে, তুই তোর কাজটা দেখ, তুই আমাদের জন্য চিন্তা করিস না এখন। তুমি বলো বাবা, মেয়ের এই অবস্থা শুনে আমি কি আর চুপ থাকতে পারি? হ্যাঁ তুমি তো জানো আমি ওই বিকলাঙ্গ ভাতা পাই, আর বেশি টাকা দেবার তো আমাদের সামর্থ্য নেই। তাই বাবা, আমি আমার বাড়ির অর্ধেকটা বিক্রি করে দিয়েছি, তাই সেই বিক্রির টাকা
আমরা নয় আমাদের জীবনটা যেমন তেমন ভাবে কাটিয়ে দেব, কিন্তু আমার মেয়ের এরকম অবস্থা শুনে আমি কি আর ঠিক থাকতে পারি বলো বাবা? তাই আমি আমার বাড়ির হাফটা বিক্রি করে দিয়েছি, সেই টাকাই আমি এনেছি। মা এইভাবে বলবেন না, আপনি আপনার মেয়েকে কত ভালোবাসেন। আপনার এই বর্ষাকালের মধ্যে এই অবস্থায় আপনি আপনার মেয়ে অসুবিধায় আছে বলে চলে এসেছেন। এর থেকেই তো বোঝা যায় আপনি আপনার মেয়েকে সত্যি করে ভালোবাসেন, কতটা ভালোবাসেন। বাবা, আমি তো মা, সন্তানের এরকম করুণ অবস্থা দেখে কোনো মাই ঠিক থাকতে পারে না। তাই বলছি তুমি এই টাকাগুলো নাও, পূজাকে দিয়ে দিও, আর আমি চলি। এইভাবে চলে যাবেন? একটু রেস্ট নিয়ে যান না। না না বাবা, বললাম না আমার ট্রেনের টিকিট কাটা, আমি খোঁড়া মানুষ, যেতেও অনেকটা সময় লাগবে, তাই আমি চলি বাবা। আচ্ছা ঠিক আছে, চলুন, আমি আপনাকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসছি, চলুন। বাবা তুমি পূজাকে বলে দিও, ও যদি জীবনে কখনো সমস্যায় পড়ে ওর মাকে যেন বলে, ওর মা জীবন দিয়ে দেবে, তবু ওর চোখে জল আসতে দেবে না। আমি চলি বাবা। বুঝতে পারলে, যেই মা বলছিলে তোমার কাছে টাকা চাইবে, সেই মা নিজের জমি বেচে তোমাকে এতগুলো টাকা দিয়ে গেল। তুমি না তোমার মায়ের সাথে ঠিক করলে না। দেখো, আমি ইচ্ছে করে করিনি। আমার মনে হতো মা শুধু আমার কাছে টাকাই চায়, কিন্তু আমি আমার মায়ের ভালোবাসাটাই বুঝতে পারলাম না। আমি কত বড় বোকা। কোনো সমস্যা নেই, তুমি যাও, এই টাকাগুলো ফেরত দিয়ে আসো। আর হ্যাঁ, সবসময় না মায়ের পাশে থাকো, তোমার মা তোমাকে খুব ভালোবাসে। না ধরো। মা মনে হয় বেশি দূরে যায়নি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। মা, মা, মা। মা, তুই? জামাই যে বললো তুই মিটিং এর জন্য নাকি বাইরে গেছিস। সবটাই মিথ্যে ছিল, আমি গাড়িতে লুকিয়ে সবকিছু শুনেছি। কিন্তু মা, এমন কি হলো যে আমাকে মিথ্যা কথা বলতে হলো? আমার মানসিকতা খারাপ ছিল, আমি ভেবেছিলাম তুমি শুধু আমার কাছ থেকে টাকাই চাও, তাই তুমি আমাকে সবসময় ফোন করে খবর নাও। আমার আর আমার স্বামীর তো অনেক টাকা আছে, তাই আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করেছো টাকা চাওয়ার জন্য, তাই তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমার কাজ ঠিকঠাক চলছে না। কিন্তু আমার কাজ তো ভালোই চলছে। দেখো না, আমার এই ভুল চিন্তাধারার জন্য আমি আমার বাবাকে হারাতে বসেছি, আর আমার মায়ের এই অবস্থা। তোমাদের নিজেদেরই থাকার জায়গা নেই, আর তুমি আমাদের জন্য তোমার হাফ জায়গাটা বিক্রি করে দিয়েছো। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। তুই এই কথাগুলো আমাকে নাও বলতে পারতি, না বললেই বরং আমি কষ্ট কম পেতাম। তুই আমার নিজের পেটের মেয়ে হয়ে তুই আমার সাথে এরকম করলি। তোর বাবার শরীর খারাপ, তাই জন্য তোর কাছে আমি 2000 টাকা চেয়েছিলাম, তা নয় তো কি আর আমি তোর কাছে এমনি টাকা চাই বল? আমি যখন থেকে শুনেছি তোর কাজ ঠিকমতো চলছে না, তুই খুব অসুবিধার মধ্যে আছিস, তখন থেকে আমি পাগলের মতো হয়ে গেছি। আমি কিভাবে টাকা জোগাড় করব আমি সেটাই ভেবেছি, তাই তো আমি বাড়ির হাফটা বিক্রি করে তোর জন্য এই টাকাগুলো জোগাড় করে এনেছি। কিন্তু এখানে এসে তো সব সত্যিটাই জানতে পারলাম। সত্যি মা, আমি বলছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আর আজ থেকে তুমি আর বাবা আমার এই বাড়িতেই থাকবে। না রে মা, তুই আমার কাছে কোনো ক্ষমা চাস না, তুই সুখে থাক, এটাই আমি চাই। আর আমরা তোর সাথে থাকতেও চাই না। এরপর থেকে আমরা আমাদের মুখ তোকে কোনো দিন দেখাবো না, কোনো দিনও না।